সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ ৬২ পৃষ্ঠের অর্থাৎ ২০২৬ সালের গণিত বইয়ের ৬২ পৃষ্ঠের সমাধান দেওয়া হলো। তো ৬২ পৃষ্ঠার টিক চিহ্নগুলো আমি আগে দেখাইছি। এবার ২ নম্বর থেকে হিসাব করি। এখানে আছে ৬টা অঙ্ক। এই ৬টা অঙ্ক আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। প্রথমটা ১ নম্বরটা আছে ৯-২ যোগ ৫-১২। এই অঙ্কগুলো নতুন আঙ্কিকে কীভাবে করব সেই হিসাবগুলো তোমাদের দেখাচ্ছি। ২-১ প্রথমটা আছে ৯-২ আর যোগ হলো ৫-১২। ৯-২ যোগ হচ্ছে ৫-১২। এখন এই ধরনের অঙ্ক আমরা দুইভাবে সমাধান করতে পারি। একটা হচ্ছে এই দুইটার লসাগু নিয়ে, আর একটা হচ্ছে দুইটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে। তো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে দেখাই। প্রথমে কি করতে হবে, এটার হর এবং এটার হর সেম আনতে হবে। তা সেক্ষেত্রে আমরা সাধারণত দুইটার লসাগু করি, যেহেতু এটা মৌলিক সংখ্যা আর এটা বিজোড় সংখ্যা। তো মৌলিক সংখ্যার সাথে এই দুইটা লসাগু করতে হলে দুটো গুণ করতে হবে। তো আমরা এই ৯-৫ দিয়ে যদি গুণ করি, ৫-৯ = ৪৫। আর ৯-৫ দিয়ে গুণ করলে ২-৫ দিয়ে গুণ করতে হবে, ৫-২ = ১০। এই যে যোগ। আবার এই ৯ দিয়ে ৫-এর গুণ করলে ৫-৯ = ৪৫। আমাদের হর কিন্তু দুটো সমান হয়ে গেছে। এখন এটা যেহেতু ৯ দিয়ে গুণ করছি, তাহলে ১২-ও ৯ দিয়ে গুণ করতে হবে। ৯-১২ = ১০৮। এখন এই দুইটা যেহেতু হর সমান, তাহলে হর লিখতে হবে আর এইটা যোগ এইটা ১০ যোগ ১০৮। এখন এই ৪৫-এর ৪৫ দুটো যোগ করলে ১১৮। এখন এটাকে সমস্ত করতে হবে। ৪৫ ১১৮-র ভিতরে কয় বার তা আমরা এভাবে করব। ১১৮ যায় ২ বার, ৪৫ দুগুণে হয় ৯০, দুটো বিয়োগ করলে ৮ আর ৯ আছে কত হলে ১১ হবে ২ ২৮। তাহলে এখানে সোজা টান দিতে হবে এই ৪৫ এখানে, আর এই ২৮টা হচ্ছে উপরে, অর্থাৎ যেটা বাকশেষ থাকবে সেই বাকশেষটা যাবে উপরে, আর এখানে যেটা হর থাকবে সেই হরটা যাবে নিচে। এটাই হচ্ছে ১ নম্বরের উত্তর। এবার ২ নম্বরটা ৩ সমস্ত ৩-এর ১ যোগ ২ সমস্ত ৯-এর ৪। এখন এটা প্রথমে ভাঙাইতে হবে। ভাঙানোর নিয়মটা হচ্ছে এটার সাথে এটা গুণ করে এটা যোগ, ৩-৩ = ৯ আর তার সাথে ১ দিলে ১০, ১০ নিচে যা আছে তাই। আবার এটার সাথে এটা গুণ করলে ৯-২ = ১৮, ৮-৪ 18 আর ৪ 22, 22 আর নিচে হচ্ছে ৯। এখন এটাকে যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে এটাকে ৩ দিয়ে যদি গুণ দেয়, ৩-৩ = ৯ আর এটা তো ৯ আছেই, তাহলে এটাকে ৩ দিয়ে গুণ ধরে ৩-৩ = ৯ আর এটাকে ৩-১০ = ৩০ যোগ এটা তো ৯ই আছে, এটা ২২। আচ্ছা, এখন যেহেতু দুইটার হর সমান, তাহলে আমাদের লসাগু ৯ নিতে হবে আর এটা যোগ এটা ১০ যোগ ২২। এখন ১০ আর ২২ কত? ৩২। এই যে ৩২ আর হচ্ছে ৯। এখন এটা সমস্ত করতে হবে। ৯ দ্বারা ৩২-এ ভাগ দিলে ৩-৯ = ২৭, ৪-৯ = ৩৬ বড় হয়ে যায়, তাহলে ৩ বার যাবে। ৩-৯ = ২৭, ২৭ কত হলে ১২ হবে ৫, হাতে হলে ২ আর ১ ৩ ৩ মিলে গেল। তাহলে এভাবে টান দিয়ে এই যে বাকশেষ যেটা থাকবে সেটা উপরে
আর এখানে যেটা হর থাকবে সেটা নিচে। তো এটাই হচ্ছে উত্তর 3/9/5। এবার 3 নম্বর অঙ্ক আছে এরকম। তা এটাকে সমহর বিশিষ্ট যদি করি, এই 5 দিয়ে এটা আগে 1 নম্বর অঙ্কের মতোই 5 নং 45 5, আবার এটা 5 ধরে 5 দুগুণে 10 বিয়োগ হচ্ছে এটা 9 দিয়ে গুণ দিলে 5 নং 45, এটা 9 12 108। তো এখন আমরা লসাগু 45, তো এটা বিয়োগ এইটা 10 বিয়োগ হচ্ছে 108। তো 10 থেকে 108 বাদ দিলে থাকে হচ্ছে 98 আর হচ্ছে 45। যেহেতু এটা বড় মাইনাস আছে, তাই এখানে মাইনাস আসবে। আসলে সাধারণত এরকম হয় না যে ক্লাস 4-এ মাইনাস থাকবে সামনে। তো অঙ্কটা এভাবে কেন দিছে জানি না। যাই হোক, এখন যেভাবে আছে সেভাবেই করতে হবে আর কি। তো এটা সমস্ত ভাঙাইলে হবে -2 সমস্ত 45-এর 90 8 এরকম হবে এটার উত্তর। আবার 4 নম্বর 3 সমস্ত 6-এর 1 আর হচ্ছে বিয়োগ 2 সমস্ত 10-এর 1। তো আমরা আগে সমস্ত ভাঙাবো। 3 6 18 আর 1 19, আর নিচে যা আছে তাই, বিয়োগ 10 দুগুণে 20 আর 1 21, আর নিচে যা আছে তাই। তো এখন আমরা সমহর বানাবো। আমরা এটারে 5 দ্বারা গুণ দিলে 5 6 30, আর 3 দ্বারা গুণ দিলে 3 10 30। তাহলে 5 দ্বারা গুণ দিয়ে 5 6 30, আর 5 দ্বারা এই 19-এ গুণ দিলে 5 19-এ 5 9 45, 5 5 4 9 95 বিয়োগ এটাকে 3 দ্বারা গুণ দিলে 3 10-এ 30, আর 3 21-এ 63। তো এইটা আমরা এখন লসাগু করব। 30 নিচে যেহেতু সমান, তাহলে এটা বিয়োগ এটা 95 বিয়োগ হচ্ছে 63। এখন 30-এর 30 এটা বিয়োগ করলে 3 আছে কত হলে 5 হবে, 2 হলে হাতের হলো 9, 6 আছে কত হলে 9 হবে, 3 হলে 32। তাহলে 1 যেহেতু বেশি আছে, 2 বেশি আছে, এটা কাটাকাটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। এটা হয় 15 আর এটা হয় 16, 2 দিয়ে কাটলে। তো এটা আমরা নিচে না লিখে পাশাপাশিও লিখতে পারি এরকম। 16 পড়ার মধ্যে একবার যায়, অবশিষ্ট থাকে 1। আচ্ছা, 15-র 1, এইটাই হচ্ছে উত্তর। 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে সমহর বিশিষ্ট করতে হবে। যেহেতু সমস্ত নাই, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আগে রূপান্তর করতে হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ এটা নিচে 12, তার 4 12 8, এটা লসাগু করলে 24 হয়। তার সমহর 24 বানাইতে হবে। এটা 6 দা গুণ দিলে, এটা 3 দা গুণ দিলে, এটা 2 দা গুণ দিলে। তো এটাকে যদি 6 দা গুণ দেয়, 4 6 24, আর এটাকে 4 দা গুণ দিলে 3 4 12, যোগ এটা 3 দা গুণ দেয়, 3 8 24, আর এটা 3 দা গুণলে 3 7 21, বিয়োগ 12-এর 2 দা গুণ দিলে 12 দুগুণে 24, আর 11 দুগুণে 22। এই সমহর বিশিষ্ট হয়ে গেল। এখন এটাকে করতে হবে লসাগু। সবগুলো নিয়ে আসলাম একসাথে, এটা যোগ এটা বিয়োগ এটা, 12 যোগ 21 বিয়োগ হচ্ছে 22। আচ্ছা, এখন যেটা করতে হবে, এই দুটো যোগ করব। 2 আর 1 3, আর হচ্ছে
2 আর একে 3, 33 বিয়োগ 22। এই দুটা যোগ করলাম, এটা বিয়োগ রেখে দিলাম, পরে আমি এটা করব। নিচে 24, তারপরে এই দুটা বিয়োগ করলে 2 আছে কত হলে 3 হবে, 1 হলে 11, 24। তো উপরেটা যেহেতু ছোট প্রকৃত ভগ্নাংশ, সো এখানে আর ভাগ করা যাবে না। সো এটাই হচ্ছে উত্তর। এবার 6 নম্বর অঙ্ক। প্রথমে সমস্ত ভাঙাইতে হবে। 3 অক্ষে 3 আর একে 4, 4/3 যোগ 3 4 12 আর একে 13, অর্থাৎ এটার সাথে এটা গুণ করে এটা যোগ। সব জায়গায় একই নিয়ম, একইভাবে ভাঙাইতে হবে। আবার 6 2 12 আর 5 17, এটা হচ্ছে 6 বিয়োগ এটা সমস্ত নাই, যা আছে তাই। এখন এই প্রত্যেকটা হর আমরা খেয়াল করব, এই প্রত্যেকটা হর লসাগু বের করব। লসাগু বের করে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 3 4 6 4, এটা লসাগু কত হবে? 3 4 6, 3 4 6 4। এটা যদি লসাগু বের করি তাহলে এটা প্রথমে 2 দিয়ে দিই, 3 2 3 2, আবারও 2 দিয়ে দিই, 2 দিয়ে 3 1 3 1, এখন 3 দিয়ে দিই 1 1 1 1, তাহলে 2 2 4 4 3 4 12। তো প্রত্যেকটা নিচে 12 হবে এটা। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ এটা 12 করতে হলে 4 দ্বারা গুণ, 3 4 12, আর এটা হচ্ছে 4 দ্বারা 4 4 16, যোগ এটা 3 দ্বারা গুণ দিলে 12 হবে, 3 4 12 আর 3 13 39, বিয়োগ 6 2 12 2 দিয়ে গুণ, তাহলে 17 2 34, মাইনাস এটা 3 দ্বারা গুণ দিলে 3 4 12 3 3 9। এই সমহর বিশিষ্ট হয়ে গেছে। এখন আমরা একটা টান দিয়ে 12 নিয়ে আসবো। উপরে যা আছে তাই, শুধু মাঝখানে যে চিহ্নগুলো থাকবে সেইগুলা। 16 যোগ 39 বিয়োগ 34 বিয়োগ 9, এইভাবে। এখন যেটা করতে হবে 12, এইটা দুইটা যোগ, 6 আর 9 15, 5 হাতের হলো 1, 3 আর 4 হাতের হলো 5 55, বিয়োগ হচ্ছে এই দুইটা 34 বিয়োগ 39। এখন এটাকে এই দুটা যদি বিয়োগ করি তাহলে কত হয়? 4 আছে কত হলে 5 হবে, 1 হলে, আবার 3 আছে কত হলে 5 হবে, 2 হলে, বিয়োগ হচ্ছে 9 আর নিচে 24। এখন এইটা দুটা বিয়োগ করলে হয় 9 গেলে 21 থেকে 9 গেলে হয়, আছে কত হলে 11 হবে, 2 হলে, হাতের হলো 1 1 আছে কত হলে 2 হবে, 1 হলে 12। তো এখন উপরেটা আর এটা কাটাকাটি যায়, লঘিষ্ঠ আকার প্রকাশ, 12 অক্ষে 12 12 2 24, অর্থাৎ 2 এর 1, এটাই হচ্ছে উত্তর। এবার ডাকের অঙ্ক, যে 9 নম্বরে 3 সমস্ত 4-এর 3 মিটার ও 2 সমস্ত 3-এর 1 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার? তাহলে দুটো যোগ করতে হবে। এটা অনেক সময় লিখলেও চলে, না লিখলেও সরাসরি আমরা যোগ করেও দিতে পারি, যে 9 দিয়ে 3 সমস্ত 4-এর 3 যোগ 2 সমস্ত 3-এর 1 এত মিটার, দুইটা মিলে আর কি, ব্র্যাকেট দিয়ে দিই। তো প্রথমে আমরা ভাঙাবো, 3 4 12 আর 3 15, নিচে হচ্ছে 4, 3 2 6 আর 1 7, নিচে হচ্ছে 3,
এত মিটার। তো এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করি। এটাকে 3 দ্বারা গুণলে 3 4 12, 12 আর 15 যদি 3 দ্বারা গুণলে 3 15 45 যোগ এটা 4 দ্বারা গুণ দিলে 3 4 12, 4 7 28। এই এখন 12ই রইল, 45 যোগ 28, 45 যোগ 28। এখন এই দুটো যোগ করলে 8 5 13, হাতের হলো 1 4 আর 2 আর 1 7 12। এখন এটা সমস্ত ভাঙালে 6 12 72, 6 বার 12 আর 72 73 72 বিয়োগ করলে 1 এত মিটার, মোট এত মিটার ফিতা। পরে 10 নম্বর অঙ্কটা বলছে গীতার কাছে এত লিটার এবং মামুনের কাছে এত লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? তাহলে এটা গীতার জুসের পরিমাণ আর মামুনের জুসের পরিমাণ হর দুইটা সমান করব, সমান করার পর লব যেটা বড় হবে সেটা হচ্ছে বড় ভগ্নাংশ, অর্থাৎ সেইটাই বেশি, আর বিয়োগ করে পার্থক্য বের করতে হবে। গীতার কাছে আছে এত লিটার জুস, এখন এটাকে ভাঙালে 6 আর 5 11, নিচে 6 এত লিটার। এরপরে মামুনের কাছে আছে 13 8 13 লিটার। এখন দুইটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হবে। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশে করতে হলে এটাকে যদি 3 দ্বারা গুণ দেয়, 4 দ্বারা গুণ দেয়, 4 6 24, 4 8 লসাগু 24, তাহলে 4 6 24, 4 11 44 এত লিটার। আর এটা 3 দ্বারা গুণলে 3 8 24, 3 13 39 এত লিটার। তো এখানে জুসের পরিমাণ গীতার হচ্ছে 24 44 আর এত 24 39, তাহলে লব বড় কোনটা? এটা হর যেহেতু সমান হয়েছে, তাহলে এখানে 44 ইজ গ্রেটার দেন 39। তো এখানে 44 বাদ দিয়া 44-এর নিচে হচ্ছে 24 ইজ গ্রেটার দেন 39 ভাগ হচ্ছে 24। তো এটা যে ভগ্নাংশ থেকে পাইছি আমরা 6 এর 11, এক সমস্ত 6 এর 5 ইজ গ্রেটার দেন 8 এর 13। তাহলে এটা জুসটা ছিল কার? এই যেখানে গীতার জুস ছিল, তাহলে গীতার জুসের পরিমাণ বেশি, সুতরাং গীতার জুসের পরিমাণ বেশি। এখন প্রশ্ন বলছে যে কত বেশি, তাহলে যেহেতু এটা বড় এটা ছোট, তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে পার্থক্য বলছে যে কত বেশি, লিখতে হবে বেশি সমান বড় হচ্ছে এটা 24-এর 44 বিয়োগ হচ্ছে 24-এর 39 এত লিটার। এখন দুইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ 24, তো এটাতে এটা বিয়োগ 44 বিয়োগ হচ্ছে 39, তো 24 44 থেকে 39 গেলে 5, এই হচ্ছে 40 41 42 43 44 5। এই হচ্ছে 10 নম্বর অঙ্কের সমাধান। এবার 11 নম্বর অঙ্ক, যে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8-3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মাঝখানে এটা হচ্ছে বিদ্যালয়, সবুজের বাড়ি হচ্ছে এইটা পশ্চিমে, আর মিতুর বাড়ি হচ্ছে পূর্বে। তো কতটুকু পূর্বে? স্কুল থেকে সবুজের বাড়ি 8-3 কিলোমিটার পূর্বে, এখান থেকে এটার দূরত্ব 8-3 কিলোমিটার। আবার এখান থেকে মিতুর বাড়ির দূরত্ব হচ্ছে 12-5 কিলোমিটার।
এখন ক নম্বরের প্রশ্ন বলছে যে সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার, অর্থাৎ তাহলে এটা আর এটা যোগ করতে হবে। আর খ নম্বরে বলছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, অর্থাৎ দুইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে দেখতে হবে কোনটা বড়, ওইটা হলে বেশি দূরে, আর যেটা ছোট এটা হচ্ছে কম দূরে। তাহলে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত, তাহলে এই দুইটার পার্থক্য বিয়োগফল বের করতে হবে। অঙ্কটা ঠিক এভাবে সাজাবো আমরা, যে সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব, এখানে ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, তবে দিয়ে দিলে সুন্দর হয়, এই আর কি। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তো এটা তো 12 আছে, তাহলে এটা 3 দ্বারা গুণ দেয়, 3 8 24, 8 আর 12 লসাগু 24, তাহলে 3 8 3 9 যোগ 2, 12 দুগুণে 24 আর 5 দুগুণে 10 এত মিটার। তো এখন দুইটা যেহেতু একই, তাহলে 24 9 যোগ 10, তাহলে এটা হবে 24 24, এটা হচ্ছে 19 এত মিটার। এবার খ নম্বরে যে বলছে যে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, সবুজের বাড়ি। আমরা অঙ্কটা এভাবে করবো যে সবুজের বাড়ির নিচে সমহর বিশিষ্ট করলে আমাদের 24 9 আমরা ক নম্বরে দেখেছি, আর এটা সমহর বিশিষ্ট করলে হয় 24 10। তাহলে বড় কোনটা, এইটা, এই 10 বড় 9 ছোট। তো এখানে 10 এটা হচ্ছে বড়, এটা ছোট। তো এই ভগ্নাংশটা আছে কোথা থেকে, 12 5 থেকে, আর এটা হচ্ছে কত থেকে, 8 3 থেকে। তাহলে এইটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট, তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে ছোট হইলে এটার বাড়ির দূরত্ব নিকটবর্তী স্কুলের, তাহলে এটার বাড়ি ছিল কার, সবুজের বাড়ি। তাহলে সুতরাং সবুজের বাড়ি হচ্ছে স্কুলের নিকটবর্তী বা বিদ্যালয়ের নিকটবর্তী। এখন পার্থক্য বের করতে বলছে, যে পার্থক্য যদি বের করি তাহলে বড়টা আগে, এটা বড়, তাহলে 12 5 বিয়োগ হচ্ছে 8 3 এত মিটার। তো এখানে সমহর বিশিষ্ট 24 10 বিয়োগ হচ্ছে 24 9, বিয়োগ করলে কত হয়, 24 10 বিয়োগ 9 এত মিটার। তাহলে বিয়োগ করলে হয় 24 1 মিটার। এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ পর্যন্তই, দেখাবো পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।